27 নম্বর ওয়ার্ডে প্রাণপুরুষ রাজকিশোর গুপ্তার আবক্ষ মূর্তি উন্মোচন ও তার সাথে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল গত 21শে জুন রবিবার। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল 27 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গুপ্তা। 77 নম্বর কৈলাস বোস স্ট্রিট তারামায়ের মন্দিরের সামনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ, এমআইসি স্বপন সমাদ্দার, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, প্রিয়দর্শিনী ঘোষ এবং আরও অনেক ব্যক্তিত্বরা। তার কিছু অংশ দেখে নিন। रामपुर जयसवाली विशेष सभा मजबूत करने के लिए आगे बढ़ के 27 नंबर वार्ड में आगे बढ़ के काम कर रहे हैं और राजकिशोर जी মানুষটাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। ওয়ার্ডের পৌর প্রতিনিধি মীনাক্ষী গুপ্ত একটা করতালির অনুষ্ঠান আদর পূরণ করতে গিয়ে আমি অনুরোধ রাখি দিয়েছিলেন, কিন্তু আমি কলকাতা কর্পোরেশনেরই অনুরোধ রাখবো প্রিয়দর্শিনী ঘোষ বাবাকে আমাদের মাঝে কিছু বলার জন্য। নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের প্রাণপুরুষ রাজকিশোর গুপ্তর আবক্ষ মূর্তি উন্মোচন, তার সাথে সাথে তার স্মৃতিচারণায় বিরাট রক্তদান শিবির পরিচালনায় শ্রীমতী মীনাক্ষী গুপ্ত। মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের থেকে আমাদের শুনে নেওয়া জন্য অত্যন্ত সুবক্তা রাজুদা একটা খুব একটা আপন ভোলা সুন্দর মানুষের একটা চরিত্র। 85 সাল থেকে আমার সাথে সম্পর্ক, আমরা একসাথে নির্বাচিত হয়েছিলাম কলকাতা পৌরসভায় এবং আমরা দলের মধ্যে একটা গোষ্ঠী করেছিলাম। সেই গোষ্ঠীটা হচ্ছে বামফ্রন্টকে ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। পরেশ পাল, সঞ্জয় বক্সি, শোভন চ্যাটার্জি, রাজুদা, আমরা এই 5 জন মিলে আমাদের একটা গোষ্ঠী ছিল। রাজুদা আমাদের ছিল নেতা। আমরা রাজুদাকে সামনে রেখে লড়াই করতাম। অসম্ভব একটা আপন ভোলা মানুষ, স্বচ্ছ মানুষ ছিলেন। এলাকায় হিন্দিভাষী মানুষ হলেও বাঙালি বঙ্গভাষী মানুষের আধিপত্য থাকা সত্ত্বেও আপামর মানুষ রাজুদাকে নিজেদের মানুষ মনে করতে বছরের পর বছর তাকে জিতিয়েছেন। আজকে তার পরিবারের সদস্য মীনাক্ষী গুপ্ত এবং গৌতম গুপ্ত এরা সবাই আছেন, তাদের প্রতি মানুষের সমর্থন আছেন। আমি রাজুদার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই কর্মসূচি রাজুদার প্রতি শ্রদ্ধা জানাতে হয়েছে। যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। स्मृति उन्मोचन हुआ है एंड बहुत पुराना राजनीति से जुड़ा हुआ था एंड 85 से उन काउंसलर भी थे। आप अभी आपका क्या कहना चाहते हैं? वार्ड में सभी का कहना था कि आप लोग राजूदा का एक मूर्ति का यहाँ पर एक तो स्टैचू लगा के आप ये कराइए उन्मोचन, हम लोग भी ताकि ये कर सकेंगे। और इसी कारण से हम लोग कल उनका जन्मदिन है, चूँकि कल सोमवार है, रास्ता को हम लोग बंद नहीं कर सकते हैं। आज रविवार का दिन हम लोग इसलिए ठीक किए कि आज के दिन इनका मूर्ति उन्मोचन करा के हम लोग एक तो प्रतिष्ठित यहाँ पर किए हैं। यहाँ पर हमारे श्रद्धेय नेता सुदीप बंदोपाध्याय जी आए थे, विधायक विवेक गुप्ता जी थे, डेप्यूटी मेयर अतींदा आए थे, स्वपन समाद्दार जी आए थे MMIC, और स्मिता बख्शी जी थे, संजय बख्शी जी थे, जय बख्शी जी थी, स्वपन बर्मन जी थे, कृष्ण प्रताप सिंह जी थे। सभी वर्ग के नेता जो उनके संग में उसमें काउंसिलर थे वो सभी यहाँ पर आके उपस्थित हुए थे और मूर्ति का स्थापना में उनका भी योगदान है। हाँ हाँ, आज के दिने আমরা 55টা ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে আমরা মানে সম্বর্ধনা ওদেরকে দিয়েছি করেছি ওদের জন্য। প্লাস 132 জন অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে ফেলেছেন, এখনও অলরেডি বাকি আছে অনেকে,
প্রায় 150 কাছাকাছি হয়ে যাবে। আপনাদের কতটা টার্গেট ছিল রক্ত? আমাদের 200 টার্গেট ছিল। কারণটা হচ্ছে যে একটা গাড়ি আসতে পারিনি, একটা গাড়ি ওই কাশীপুরের কাছে কোথাও খারাপ হয়ে গেছিলো, সেই কারণে। নালে আমরা আমাদের টার্গেট ছিল 200, আমরা 132 জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আর বাদ বাকি কত হলে দেখে নিচ্ছি। রক্তদাতাদের জন্য সেটা করতালি উষ্ণ আদর হোক, তারা না থাকলে আজকে হয়তো অনুষ্ঠানটি হতো না। রাজকিশোর গুপ্ত, আশা মাহান্তি, শোভন চট্টোপাধ্যায় যিনি আজকে প্রাক্তন মেয়র, তারা সকলে মিলে আমরা সমবেত হয়ে আমরা কংগ্রেসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন করে আমরা মমতাদির সঙ্গে আছি। আমরা চেয়েছিলাম এরকমই একটা দল থাকুক, সে দলে মমতা বন্দ্যোপাধ্যায় করে আমাদেরকে আশ্বস্ত করে। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় যে শিখিয়েছেন আমাদের মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা বলতে হবে। সেদিন তিনি বলেছিলেন 1998 ভালো সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকো। আমরা মনে করি তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষের যে কাজ করছি আমরা গর্বিত। বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করুন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ব্যাপকভাবে আশীর্বাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন সারা ভারতবর্ষের নতুন দিশা দেখা যায়। যার মূর্তি আজকে এখানে মহাত্মা মূর্তি স্থাপন করা হলো, সেই শ্রী রাজকিশোর গুপ্ত 1985 সালে আগের পরিচয়, কিন্তু 85 সালে একসাথে আমরা কলকাতা পৌরসভায় নির্বাচিত হয়েছিলাম। একসাথে আমরা রাজুদা, পরেশ পাল এদের নেতৃত্বে আমরা একটা গোষ্ঠী করে সেই সময় সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারকে একের পর এক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করতাম। আজকে রাজুদার সুযোগ্য পুত্র গৌতম গুপ্ত এবং এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি রাজুদার আশীর্বাদ করে মীনাক্ষী গুপ্ত, তারা আগে তাদের স্বর্গীয় পিতার স্মরণে আজকে স্বেচ্ছায় রক্তদান মাধ্যমে এবং তার মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। মঞ্চে আমাদের বহু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। জসিমউদ্দিন আমাদের 29 নম্বর ওয়ার্ডে। कहना था कि यहाँ पे तो राजूदा का एक मूर्ति का यहाँ पर एक तो स्टैचू लगा के आपको ये कराइए, हम लोग भी ताकि ये कर सकें। और इसी कारण से हम लोग कल उनका जन्मदिन है, क्योंकि कल सोमवार है, रास्ता को हम लोग बंद नहीं कर सकते। आज रविवार का दिन हम लोग इसलिए निश्चित किए कि आज के दिन उनका मूर्ति उन्मोचन करने को हम लोग प्रतिष्ठित यहाँ पर किए। यहाँ पर हमारे श्रद्धेय नेता सुदीप बंदोपाध्याय जी आए थे, विधायक विवेक गुप्ता जी थे, डेप्यूटी मेयर अतिंदा आए थे, सपन समझदार जी आए थे एमएनवाई से, और सुमिता बख्शी जी थे, संजय बख्शी जी थे, जय बख्शी जी थे, सपन बर्मन जी थे, कृष्ण प्रताप सिंह जी थे। सभी वर्ग के नेता जो उनके संग में उसमें काउंसिलर थे, वो सभी यहाँ पर आकर उपस्थित हुए थे। मूर्ति का स्थापना उनका भी আজকে দিনে আমরা 55টা ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে আমরা মানে সংবর্ধনা দিতে করেছি ওদের জন্য। প্লাস 132 জন অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে ফেলেছেন, এখনও অলরেডি বাকি আছে অনেকে, প্রায় 150 কাছাকাছি হয়ে যাবে। আপনাদের কতটা টার্গেট ছিল রক্ত? আমাদের টার্গেট ছিল, কারণটা হচ্ছে যে একটা গাড়ি আসতে পারেনি, একটা গাড়ি কাশীপুরের কাছে কোথাও খারাপ হয়ে গেছিল, সেই কারণে। নালে আমরা আমাদের টার্গেট ছিল 200, আমরা 132 জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আর বাদ বাকি কত হলে দেখে দিচ্ছি। স্মরণে রক্তদান শিবির হচ্ছে, আপনাদের রক্তদান কি বলবেন? আজকে যে রাজকুমার গুপ্তার স্মরণে রক্তদান শিবির হচ্ছে, আপনারা রক্ত দিয়েছেন, কি বলবেন? আগে কি রক্ত দিয়েছেন? এখানে কেন রক্তটা দিলেন? अरुण जायसवाल जी, श्री सीताराम जी जायसवाल, श्री दिनेश जी जायसवाल, श्री अशोक जी शाह, श्री नेवल लाल जी जायसवाल, रामपुर जायसवाल, आशीष भट्टी भाई,
श्री साकेत जी गुप्ता जी में राजकिशोर गुप्ता अमर है और 27 नंबर वार्ड के पौर माता मीनाक्षी गुप्ता के उद्योग में आज बहुत ही सुंदर रक्तदान उत्सव यहाँ मनाया जा रहा है। मैं सभी को बहुत बहुत शुभेच्छा दे रहा हूँ और इस रक्तदान शिविर में हमारे सांसद हमारे सुदीप बंदोपाध्याय जी उपस्थित थे और मेयर डेप्यूटी मेयर अतींदा और भी विभिन्न स्मिता बख्शी जी, विवेक गुप्ता विधायक जी, सभी हमारे उपस्थित होकर रक्तदान शिविर को साधुवाद जनाया है। मैं सभी रक्तदाताओं को बहुत शुभेच्छा देता हूं कि आज इस रक्तदान उत्सव में जिन भाई अपना रक्तदान दिए हैं, मैं उन्हें को साधुवाद देता हूं कि रक्त के बिना जीवन में रक्त खुद स्वस्थ रहने के लिए रक्तदान करना पड़ेगा। इसीलिए सभी रक्तदाताओं को बहुत साधुवाद देता हूं कि इसी तरह आप लोग रक्तदान और 27 नंबर वार्ड के पौर माता मीनाक्षी गुप्ता और आगे बढ़े, हम लोग उनके साथ। আমি আপনাদের বলি, রাজকিশোর গুপ্ত শুধুমাত্র এই অঞ্চলে নয়, সমগ্র উত্তর কলকাতাতেই একজন অত্যন্ত পরিচিত নাম। আমরা যারা রাজকিশোর গুপ্তর সমবয়সী নই তাদের কাছেও রাজকিশোর গুপ্তর গ্রহণযোগ্যতা একটা অন্যরকম ছিল, কারণ তিনি সবার সঙ্গে খুলে মিলে মিশতেন। আমি তার থেকে নিশ্চিত করে অনেকই বয়সে ছোট। আমার বাবার সহকর্মী ছিলেন তিনি। 1985 সালে তারা একসাথে পৌরপ্রতিনিধি হয়েছিলেন প্রথমবার। তা সত্ত্বেও আমাদের সাথেও পরবর্তীকালে যখন আমরা রাজনীতিতে আসি, আমাদের সাথেও যেভাবে মিশতেন, যেভাবে সাহায্যের হাত বাড়াতেন, সবসময় খুলে মিলে মিশতে পারতেন। এই জন্যই তার গ্রহণযোগ্যতাও অনেকের থেকে বেশি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে রাজকিশোর গুপ্তর স্মৃতিচারণে শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের জন্য, আত্মার প্রতি শ্রদ্ধা কামনার জন্য শুধুমাত্র তার আবক্ষ মূর্তিই নয়, আজকে তার পুত্র গৌতম গুপ্ত আমাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্রবধূ অর্থাৎ মীনাক্ষী গুপ্ত এই অঞ্চলের পৌরপ্রতিনিধি, তারা উদ্যোগ নিয়েছেন যে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে নিজেদেরকে নিয়োজিত করবেন। এবং আজকের দিনে যে দাঁড়িয়ে রক্তদান শিবির এবং তার সাথে সাথে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিতরণ অনুষ্ঠান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এবং রাজকিশোর গুপ্তর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এইভাবেই আমরা যেন এই অঞ্চলে সকলে মিলে যেন একত্রিত হয়ে মানুষের পাশে থেকে সবসময় এগিয়ে যেতে পারি, এই কামনাই রাখছি। রক্তদাতা সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, উদ্যোক্তাদের বিশেষ করে ধন্যবাদ।